হ্যালো গাইজ, দিস ইজ শামিম ফ্রম SmGe টেক। আজকের ভিডিওটি সুপার ডুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ ওয়ার্ল্ড ওয়াইডে যত রকমের বাজেট কিলার ফোন আছে সেই ফোনগুলোর মধ্যে রেডমি যেই নোট সিরিজটি রয়েছে সেইখানে প্রত্যেকবারই সে চমৎকার দুর্দান্ত কিছু স্পেক্স বা স্পেসিফিকেশন নিয়ে আসে। তো আজকে আমরা সেই সম্পর্কে কথা বলবো। রেডমি নোট 11 সিরিজের যে বাজেট কিলার ফোনগুলো আছে সেগুলো 28শে অক্টোবর চায়নাতে লঞ্চ হয়ে গেছে। এই যে আপনারা ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এটা অলমোস্ট অ্যাপেলের থেকে কপি করে দেওয়া ফ্ল্যাট ডিজাইন যেটা আছে। তবে এই ডিজাইন সবাই অ্যাপেল থেকেই কপি করে, মূলত অ্যাপেল যা করে সেই ডিজাইন সবাই কপি করে। আমরা সবাই জানি যে রেডমি যে নোট সিরিজের ফোনগুলো ছাড়ে সেগুলো সবসময় 25,000 টাকার নিচে থাকে। রেডমি নোটের 3টি ফোন আপনি বাজারে পাবেন: রেডমি নোট 11, রেডমি নোট 11 প্রো এবং রেডমি নোট 11 প্রো প্লাস। এই যে ফোনগুলো আছে সবগুলোতে আপনি 5G পেয়ে যাবেন। সবগুলো ফোনে ওরা 5G দিয়ে দিছে। এই সবগুলো স্মার্টফোনে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। প্রথমেই আমরা কথা বলি রেডমি নোট 11 নিয়ে। প্রথমেই আমরা ডিজাইন সম্পর্কে কথা বলি। রেডমি নোট 11-এর যে বডিটি সেটা আপনি খুব দুঃখের বিষয়, সেটা আপনি প্লাস্টিক পাবেন, তবে এর সামনে রয়েছে গরিলা গ্লাসের প্রোটেকশন। তবে এটা কোন ধরনের গরিলা গ্লাস সেটা কোম্পানিটি এখনও বলে নাই, তবে একটি গরিলা গ্লাসের প্রোটেকশন আপনি পেয়ে যাবেন সামনের সাইডে। রেডমি নোট 11 যেটি রয়েছে সেটার মধ্যে আপনি 6.6 ইঞ্চি একটি ডিসপ্লে পেয়ে যাবেন, যেটি একটি IPS LCD ডিসপ্লে এবং এটি একটি 90 হার্টজের ডিসপ্লে। এটি একটি FHD প্লাস ডিসপ্লে এটি দিছে ওরা। রেডমি নোট 11-এর যে ডিসপ্লেটা সেটা একটু ছোট করে দেওয়া হয়েছে, যেমন প্রো এবং প্রো প্লাসের যে ডিসপ্লে রয়েছে সেখানে আপনি 6.67 ইঞ্চি ডিসপ্লে পাবেন, আর রেডমি নোট 11-এর মধ্যে আপনি পাবেন 6.6 ইঞ্চি ডিসপ্লে। আমরা এটাতে ক্যামেরার যে ডিপার্টমেন্ট আছে সেখানে আপনি গেলে দেখবেন দুইটি ক্যামেরা এখানে আপনি পেয়ে যাবেন নোট 11-এর মধ্যে। একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং দ্বিতীয়টি হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, এবং সাথেই আপনি পেয়ে যাবেন ডুয়াল LED ফ্ল্যাশ। এবং যে সামনের যে 5 হোল ক্যামেরাটি রয়েছে সেটি একটি 16 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা। এটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে এবং একটি IR ব্লাস্টার পেয়ে যাবেন। এটার মধ্যে JBL এর সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে, ডুয়াল স্টেরিও স্পিকার। আপনি 3.5 মিলিমিটার অডিও জ্যাক পেয়ে যাবেন। এই ফোনটিতে তারা যেই প্রসেসরটি ইউজ করছে সেটা হচ্ছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8106 ন্যানোমিটারের একটি প্রসেসর, যেটাতে 5G এনেবল। এটার মধ্যে যে সিম কার্ডটি আছে সেখানে আপনি দুইটি সিম একসাথে লাগাতে পারবেন, অথবা একটি সিম একটি মেমোরি, HB স্লট যেটাকে বলে। ব্যাটারিতে দেওয়া হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জ তারা সেখানে ইউজ করছে। রেডমি নোট 11 সেখানে আপনি র্যাম পাবেন 4GB, 6GB, 8GB এবং সেখানে স্টোরেজ পাবেন 128GB এবং 256GB। এটা খুব ভালো করছে, এখানে তারা 64GB দেয় নাই, সরাসরি 128GB দিয়ে দিছে। রেডমি নোট 11 রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন আশা করি 18 থেকে 20,000 টাকার মধ্যে। রেডমি নোট 11 প্রো এবং প্রো প্লাস এই দুইটি স্মার্টফোনের মধ্যে অলমোস্ট সেম পেয়ে যাবেন আপনি সবকিছু, শুধুমাত্র ব্যাটারি এবং চার্জারের মধ্যেই ডিফারেন্স। চলুন এবার আমরা রেডমি নোট 11 প্রো এর সম্পর্কে জানি। রেডমি নোট 11 প্রো এর প্রথমে আমরা ডিজাইন সম্পর্কে জেনে নিই। এর যে ডিজাইন আছে সেটা তো দুর্দান্ত, আপনারা দেখতেই পাচ্ছেন। ডিজাইন সম্পর্কে কোনো মন্তব্য নেই, খুব চমৎকার ডিজাইন তারা দিছে। সামনে পিছনে আপনি পেয়ে যাবেন গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। রেডমি নোট 11 প্রো যে ডিসপ্লেটি আছে সেখানে আপনি সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে পেয়ে যাবেন, যেটি 120 হার্টজের। তাহলে বুঝতেই পারতেছেন কীরকম স্মুথ হবে এর ডিসপ্লে, যেটা টাচ স্যাম্পল রেট হচ্ছে 360 হার্টজ। এর যে প্রসেসরটি রয়েছে সেটা মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 920-এর একটি প্রসেসর, যেটাতে 5G এনেবল। এই প্রসেসরটি 6 ন্যানোমিটারে করা হয়েছে এবং ব্যাটারিতে পেয়ে যাবেন 5160 mAh এর ব্যাটারি। 5160 mAh এর ব্যাটারিটি চার্জ করতে আপনাকে একটি 67 ওয়াটের একটি চার্জার প্রোভাইড করতেছে। রেডমি নোট 11 প্রো এবং 11 প্রো প্লাসের যে ক্যামেরা সেখানে অলমোস্ট সেম। এটাতে ইউজ করা হয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা যেটি রয়েছে সেখানে আপনি পেয়ে যাবেন 108 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। যে রেডমি নোট 11 প্রো আছে সেটি আপনি পেয়ে যাবেন অলমোস্ট 20 থেকে 25,000 টাকার মধ্যে। সবচেয়ে আকর্ষণীয় যে ফোনটি আছে রেডমি নোট 11 প্রো প্লাস সেটা সম্পর্কে জানি। এই যে ডিজাইনটি রয়েছে সেটিও খুব দুর্দান্ত, খুব চমৎকার। এটার মধ্যে সামনে পিছনে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেওয়া আছে এবং যে ডিসপ্লেটি ইউজ করা হয়েছে সেটি 120 হার্টজের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। 360 হার্টজের টাচ স্যাম্পল রেট পেয়ে যাবেন। এই যে ডিসপ্লে সাইজটি রয়েছে সেটি হচ্ছে 6.67 ইঞ্চি একটি ডিসপ্লে। এটা সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এটার মধ্যে যেই চার্জার দেওয়া হয়েছে সেটা হচ্ছে 120 ওয়াটের চার্জার, 4500 mAh এর ব্যাটারি এবং এটি ফুল চার্জ করতে মাত্র 15 মিনিট লাগবে। আর হ্যাঁ, আপনি 15 মিনিটের মধ্যেই এটাকে আপনি ফুল চার্জ দিতে পারবেন। তো বুঝতেই পারতেছেন কি চমৎকার হবে। ফোন লাগাইলাম, চার্জ দিলাম, হয়ে গেল। বাহ, চমৎকার। আর কিছুদিন পরে আমরা 2-3 মিনিটেই চার্জ দিতে পারবো। বাহ, প্রযুক্তি এত উন্নত হচ্ছে, শুনেই ভালো লাগতেছে। আগে ঘন্টার ঘন্টা ফোন চার্জ দিয়ে রাখতাম। এর যে প্রসেসরটি রয়েছে সেটা মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 920-এর একটি প্রসেসর, যেটাতে 5G এনেবল এবং এই প্রসেসরটি 6 ন্যানোমিটারে করা হয়েছে। এটার মধ্যে যে ব্যাটারিটি আছে সেই কারণে এটা খুব ভালো ব্যাকআপ দিবে, কারণ যেহেতু 6 ন্যানোমিটার এর প্রসেসরগুলো করা হয়েছে। এটিতে একটি BC কুলিং সিস্টেম দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনার প্রসেসরটি খুব
ফাস্টলি আবার ঠান্ডা হয়ে যাবে, গরম হবে না বেশি। তো হচ্ছে প্রো এবং প্রো প্লাসের সেম টু সেম ক্যামেরা, 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং সাথেই আপনি পেয়ে যাবেন ডুয়াল এলইডি ফ্ল্যাশ। ফ্রন্টে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এবং রেডমি নোট 11 প্রো প্লাস আপনি বাংলাদেশ মার্কেটে অলমোস্ট 25 থেকে 28,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, আশা করি এর উপরে যাবে না, কারণ 30,000 টাকা চলে গেলে সেটা মিড রেঞ্জ বাজেটে থাকে না। সেই জন্য আশা করতেছি সেটা আপনি 25 থেকে 28,000 টাকার মধ্যে পেয়ে যাবেন রেডমি নোট 11 প্রো প্লাস। তবে এই যে প্রাইসগুলো আমি বললাম, এটা আমাদের দেশে আসলে হয়তো কম বেশি হতে পারে। প্রথম যখন আমাদের দেশে আসবে হয়তো প্রাইসটা একটু বেড়ে যেতে পারে অথবা কমতেও পারে। এই ছিল আজকে আমাদের রেডমি নোট 11 সিরিজ সম্পর্কে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন, গুড বাই।